রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকিফের প্রতিনিধি বৃন্দের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তা না হলে এমন একজনকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবো, আকালা মিসলা নফসি, সে আমার নফস, তোমাদের সকলকে শেষ করে দেবে, তোমাদের সন্তানকে বন্দী করবে আর তোমাদের সহায় সম্বল জব্দ করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর দিকে মুখ ফেরালেন, আলীর হাত ধরলেন এবং বললেন, এই পুরুষটির কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফস হচ্ছে মাওলা আলী। আর হাদিস কাকে বলে, সুন্নত কাকে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবান মুবারক থেকে যেটা বলে সেটা হলো হাদিস, আর মাওলা আলীর হাত ধরে যে দেখালো সেটা হলো সুন্নত। আমাদেরকে মাওলা আলীর হাত ধরতে হবে, নবী পাকের সুন্নত মানতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত দেখিয়ে দিয়ে গেছেন আর করে গেছেন মাওলা আলী আলাইহিস সালাম। একটি রিওয়ায়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে দরওয়াজা। রাসূলুল্লাহকে পেতে হলে, রাসূলুল্লাহকে সন্তুষ্টি করতে হলে আমাদেরকে মাওলা আলী আলাইহিস সালামের তরিকায় চলতে হবে। এই হচ্ছে আল্লাহর নবী সুন্নত।